দেখুন, আমি মালবাজারে আমার পলিটিক্যাল কিছু মানে ছিল, আলোচনা ছিল, সেখানে বলেছি। পরে এখানে বিখ্যাত একটা জায়গা আছে যেটা ফুরফুরা শিল্পের সাথে এদের দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল, মধ্যখানে ডিটাচ হয়ে গেছিলাম আমরা। সেটাও একটা নতুন সম্পর্ক আমাদের গড়ে ওঠার জন্য এখানে আসা হলো। এখানকার যে আছে, মাজার কমিটি আছে, এদের সাথে কথাবার্তা হলো এবং এদের সাথে এবং সাথে সাথে এই যে ওয়াকাফ নিয়ে যেভাবে সমস্যা তৈরি হচ্ছে, ভুল বোঝাবুঝি হচ্ছে একটা ব্যাপারটা, ওয়াকাফ যে সংশোধনী আইন, তার বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন করতেই হবে, কিন্তু আন্দোলনটা কোন পন্থা হওয়া দরকার না হওয়া সেই নিয়েও একটু চর্চা আছে, সেই চর্চা একটু করবো। পলিটিক্যালি সামনে বিধানসভা নির্বাচন, সেখানে কি আপনারা এই উত্তরবঙ্গেও কি আলাদা করে প্রার্থী দেওয়ার কোনো চিন্তা? একদম উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নয়, ব্যাপারটা নয়। আমরা ওয়েস্ট বেঙ্গলের 294টা সিটের মধ্যে বিভিন্ন সিটে আমাদের প্রার্থী দেওয়ার ইচ্ছে আছে। সেই মতো আমাদের যে কাজ চলছে, বিশেষ করে মালবাজার, কান্তি ব্লকের এই সব মিলিয়ে এগুলোতে আমাদের একটা আলাদা বাড়তি নজরও আছে। কারণ এখানকার মানুষরা ঢেলে ভোট দিচ্ছে শাসক দলকে, কিন্তু দিনের শেষে তারা ডেভেলপমেন্টের কিছু ছোঁয়া পাচ্ছে না, এগুলো থেকে যাচ্ছে। কারোর সাথে কি অ্যালায়েন্সে যাচ্ছেন এখন? দেখুন, আলোচনা চলছে, এক্ষুনি বলতে পারবো না, তবে আমরা চেষ্টা করছি বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে একটা বৃহত্তর শক্তিকে তৈরি করতে। সেই শক্তি তৈরি করতে গেলে অবভিয়াসলি তৃণমূল কংগ্রেস বিজেপির পরিবর্তে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে জাতীয় কংগ্রেস, লার্জার লেফট ফ্রন্ট, আইএসএফ, আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে এবং পাহাড় সেন্ট্রিক এবং ডুয়ার্সেও বেশ কিছু রাজনৈতিক দল আছে, সেইগুলো সব তাদের সাথে কথা হচ্ছে, এক করে চেষ্টা করছে 294টা সিটে যাতে বিজেপি এবং তৃণমূলকে ধাক্কা দিয়ে দেয়। রাজেশ দাকে দেখলাম আজকে আপনার সাথে। অবশ্যই রাজেশ লাকড়া বাবু তো দীর্ঘদিনের একটা রাজনীতিবিদ, তিনি তো ঘরে বসে থাকতে পারেন না। তিনি আর সব থেকে বড় কথা, ওনার সাথে কথা বলতে যেটা আমার ভালো লেগেছে, স্বজাতির প্রতি তেনার একটা টান আছে এবং পিছিয়ে বর্গের প্রতি তার একটা টান আছে, যারা বঞ্চিত মানুষ। তো এই ধরনের নেতৃত্বদের সাথে কথা হচ্ছে, আশা করছি তেনারা ভবিষ্যতে এসে আমাদের সাথে কাজ করবেন সমাজের জন্য।